অনেক দিন হইল ভাই নামক বন্ধুগুলার সাথে দেখা হয় না। তাদের সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই। অনেক দিন পার হওয়ার পর তাদের অনেক স্মৃতিগুলো না মাঝে মধ্যে খুব মনে পড়ে। তো যাই হোক, আজকে আমরা ইফতার করব আমার সেই বন্ধু ভাই ব্রাদারদের নিয়ে, যাদের নিয়ে আমরা সিনামন রেস্টুরেন্টে চলে যাব। তো অলরেডি রাসেল এসে পড়ছে। রাসেলের গাড়ি নিয়েই অলরেডি সিনামনের উদ্দেশ্যে যাওয়া। কিন্তু যাওয়ার পথেই বারবার আজকে সিগন্যালে পড়ি এবং আজকে আমরা ট্রেনের সিগন্যালেও পড়লাম। তো কিছু করার নাই, সিগন্যালের জন্য তো ওয়েট করতেই হবে। তো সিগন্যাল শেষ হওয়ার পরই আমরা আবার চলে গেলাম এবং যেতে যেতে আমরা অলরেডি সিনামনের ভিতরে চলে আসছি। এখানে আমার আরও দুইটা ফ্রেন্ড বায়েজিৎ এবং সাগর ওয়েট করতেছিল। তারা সিট বুক করে অলরেডি এখানে ওয়েট করতেছিল। তো তাদের সাথে কথাবার্তা হওয়ার পর যখন আমি সিনামনের ভিতরের দৃশ্যটা দেখলাম, অ্যাকচুয়ালি আমার এটার জন্য সিনামনটা সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এখানে ফ্যামিলি নিয়ে আসার মতো বেস্ট একটা স্পেস। কোনো ঝামেলা নাই, কিছু নাই, আর স্পেসটাও এত বড় এবং লাইটিংগুলো এত সুন্দর, যা অসাধারণ। যাই হোক, এখন শুধু আমাদের আজানের অপেক্ষা। আজান যখন দিবে, আজান দেওয়ার পর আমাদের ইফতারি মানে খাওয়া দাওয়া অলরেডি শুরু হবে। আর এখানে যেগুলো আছে সবগুলোই মোটামুটি খাদক, আমি ছাড়া। যদিও আমি তাদের থেকে একটু মোটা। যাই হোক, আজান দিয়ে দিছে। এখন আমরা বিসমিল্লাহ সহিত খাবারগুলো তুলে নিয়ে একটা একটা করে ফল ফ্রুট শেষ করে তারপর ভাজা পোড়াগুলো শেষ করব। ভাজা পোড়া শেষ করার পরে এখন আমার তো লোভ ভাই ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেনে, কারণ এই দুইটা আমার সবচেয়ে বেশি পছন্দ এবং এই দুইটার জন্য আমি অলওয়েজ সিনামন রেস্টুরেন্টে চলে আসি। আচ্ছা যাই হোক, তো এখন ফ্রাইড রাইস ফ্রাইড চিকেনে আমি দিলাম হামলা। হামলা দেওয়ার পর আস্তে আস্তে খাচ্ছি, আস্তে আস্তে খাচ্ছি, তারপর আবার জোরে জোরে খাচ্ছি। তো এরই মাঝে ফ্রাইড চিকেনের পাশাপাশি আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে এই সিনামন রেস্টুরেন্টের জালি কাবাবটা। ভাই, আমার কাছে প্রথম ভাল লাগতে হলো কাচ্চি ভাইয়ের জালি কাবাব। তারপরে মনে হয় আমার কাছে কোনো জালি কাবাব ভাল লাগলো যেটা সিনামন রেস্টুরেন্টে পাওয়া গেল। মানে এক কথায় বেস্ট বেস্ট, মানে অসাধারণ। আচ্ছা যাই হোক, তারপরে আমি রাইসটা ট্রাই করি। রাইস ট্রাই করার পর ভেজিটেবল দিয়ে ট্রাই করি এবং চিকেন কারিটাও ট্রাই করি। কিন্তু সব কিছু থেকে আমার কাছে বেস্ট মনে হয়েছে সেই ফ্রাইড চিকেনটা, যেটা আমি একটু খেয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু আমার কাছে মনে হয় এটাই বেস্ট, এটাই খাওয়া উচিত। তো এটা আমি সস দিয়ে খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে আবার কিছুক্ষণ জিরাই, আবার কথা বলি, আবার রেস্ট নেই, আবার খাওয়া দাওয়া করি। খাইতে খাইতে মনে পড়লো যে আমার ওয়াইফকে নিয়ে আমার সিনামন রেস্টুরেন্টে আনতে হবে, কারণ আমার ওয়াইফ এখনও সিনামনে আসে নাই, মোটামুটি সব জায়গায় গেছে। তাই তাকে নিয়ে সিনামন রেস্টুরেন্টে একদিন আসবো, ভিতরের পরিবেশটা দেখাবো। খুবই সুন্দর এবং খুবই মানে খুবই সুন্দর। আচ্ছা যাই হোক, তো এখন আমার কাছে মনে হয় খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে আমরা চলে আসছি, কিন্তু খাবারটা মোটামুটি কোয়ান্টিটি হিসাবে অনেক বেশি হয়ে গেছে। তো এখানে ফিশ ফিঙ্গারটা ট্রাই করলাম, যেটা আমার কাছে মনে হয়েছে এই যতগুলো খাবার আজকে খেলাম সবচেয়ে বেস্ট একটা আইটেম ছিল ফিশ ফিঙ্গার। তো ফিশ ফিঙ্গার খাইতে খাইতে আমি ভাবতেছি আমার ওয়াইফকে বাসায় গিয়ে বলতে হবে, তুমি আমাকে চিকেন ফিঙ্গার খাওয়াইছো কিন্তু ফিশ ফিঙ্গার খাওয়াও না। অবশ্যই আমাকে তুমি ফিশ ফিঙ্গার বাসায় করে খাওয়াবা, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমি অবশ্যই বাসায় গিয়ে অবশ্যই ফিশ ফিঙ্গার ট্রাই করবো, কারণ এটার স্বাদ মুখে লেগে থাকার মতো। আচ্ছা যাই হোক, এখন আমার কাছে মনে হচ্ছে আমার পেট ফেটে পুরো অবস্থা খারাপ, কারণ খাবারটা আজকে অনেক বেশি হয়ে গেছে। আর ওইখানে আমার চপ আর বেগুনিও রয়ে গেছে, সাথে পেঁয়াজুও রয়ে গেছে। আমি মনে হয় এগুলো খেয়ে আজকে শেষ করে উঠতে পারবো না, কারণ আমার প্লেটে অলরেডি অনেকগুলো খাবার রয়ে গেছে। এখানে অলরেডি আরও চিকেন আছে এবং জালি কাবাবগুলো আছে।